আমরা সকলে কিন্তু ফেসবুক ইউজ করি, তার ভিতরে ব্যাপার হচ্ছে ফেসবুকে কিন্তু আপনার ফোন নাম্বার প্লাস হচ্ছে আপনার ইমেল নাম্বার বা জিমেল নাম্বার যেটাকে বলেন সেটা কিন্তু সবারই কিন্তু অ্যাড করা থাকে। সো আপনি যদি চান যে আপনার ফোন নাম্বার প্লাস জিমেল নাম্বার অন্য কেউ দেখতে পাবে না, তাহলে কিন্তু আজকে ভিডিও খুবই স্পেশাল আপনার কাছে। কারণ আপনি চাইলে কিন্তু আপনার ফোন নাম্বার প্লাস জিমেল আইডি আপনি হাইড করে রাখতে পারবেন খুবই সহজে। সো কীভাবে করে হাইড করবেন, এটা খুবই সহজ একটা সিস্টেম, সেই প্রক্রিয়া আপনি অবলম্বন করলে কিন্তু আপনি ইজিলি হাইড করে রাখতে পারবেন। কারণ অনেক সময় আপনার পার্সোনাল প্রাইভেসির একটা ব্যাপার থাকে, সেই প্রাইভেসি রক্ষা করার জন্য কিন্তু আপনি ফেসবুকে আপনার ফোন নাম্বার প্লাস জিমেল আইডি আপনি হাইড করে রাখতে পারবেন। সেটা কীভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম, আসার পরে আমি প্রথমে ফেসবুকে যাচ্ছি এবং ফেসবুকে গিয়ে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। আগে সাপোজ আপনি সার্চে গেলেন বা আপনার এখান থেকে হতে পারে বা যে কোনো জায়গা থেকে, সাপোজ আপনার এখানে ফ্রেন্ড আছে তারাও হতে পারে, অথবা আপনি যদি নতুন ফ্রেন্ড অ্যাড করতে চান তারাও কিন্তু হতে পারে। সাপোজ এখানে দেখতে পাচ্ছেন ইউর ফ্রেন্ড বা সাজেস্ট ফ্রেন্ড, এখানে গিয়েও যদি আপনি কোনো কারোর নাম্বার দেখতে চান তাও কিন্তু পারবেন। সো যে কোনো জায়গা থেকে হতে পারে। সাপোজ আপনি যদি সার্চ দেন সেটাও কিন্তু আপনি পারবেন, সে তার ফোন নাম্বার দেখতে চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। কিন্তু আপনাকে একটা সিস্টেম করতে হবে, আপনার ফোন নাম্বারটা অবশ্যই হাইড করে রাখতে হবে। সো আমি প্রথমে সার্চ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সিস্টেমটা। সাপোজ এখানে আমি সার্চে গেলাম, যাওয়ার পরে এখানে জেরিন আহমেদ এটা দেখাচ্ছি। সাপোজ এর আমি কিন্তু ফ্রেন্ডে নেই, বুঝতে পারছেন ফ্রেন্ডে নেই, প্লাস হচ্ছে এর সমস্তগুলো দেখা যাচ্ছে এখানে। সো আমি যদি এখানে দেখতে পাচ্ছেন সি জেরিন অ্যাবাউট, এখানে যদি ক্লিক করি তাহলে কী হবে, এর দেখতে পাচ্ছেন এর ফোন নাম্বার কিন্তু ওপেন আছে। সো আমি ফোন নাম্বার কিন্তু খুবই সহজে পেয়ে যাবো এখানে। এবার যদি তার যদি জিমেল আইডি থাকতো, জিমেল আইডিটাও কিন্তু সে যদি ওপেন করে রাখতো তাহলে কিন্তু সবাই কিন্তু পেয়ে যেতেন। সো আপনার কী করতে হবে, এটা হয়তো আপনারা অনেকে জানেন না যে কীভাবে ফোন নাম্বারটা প্লাস জিমেল আইডি হাইড করতে হয়, তাদের জন্য মূলত আজকে ভিডিওটা স্পেশাল। সো আমি এখন দেখাচ্ছি, ব্যাকে গিয়ে আমি দেখাচ্ছি কীভাবে করে আপনার ফোন নাম্বার প্লাস জিমেল আইডি আপনি হাইড করে রাখবেন ফেসবুক থেকে। সো এর জন্য কী করবেন, আপনার প্রোফাইলে চলে যাবেন। সো এর জন্য দেখতে পাচ্ছেন আপনার 3 লাইন্স পেয়ে যাবেন, 3 লাইন্সে আপনি ক্লিক করে দেবেন। ওকে, 3 লাইন্সে ক্লিক করে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখান থেকে এই যে সেটিংস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে হবে, অথবা আপনি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি পেয়ে যাবেন নিচে, এখানে ক্লিক করলে হবে। এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে এখানে সেমভাবে আবার সেটিংসে চলে যাবেন। ওকে, সেটিংসে চলে যাচ্ছে, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন। সো আপনাকে এটা হচ্ছে মেনলি ব্যাপার। সো আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নাম, আর এখানে লেখা আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, ম্যানেজ ইউর ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস। সো বুঝতে পারছেন এখান থেকে কিন্তু আপনাকে হাইড করতে হবে। সো আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফোন নাম্বারটা লেখা আছে, এখানে নিচে লেখা আছে পাবলিক, মানে সবাই দেখতে পারবে। সো আপনি কী করতে হবে, আপনার ফোন নাম্বারটা হাইড করে রাখার জন্য এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার ক্লিক করবেন পাবলিকের নিচে। ওকে, ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অনলিমি। সো অনলিমিতে আপনি ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পরবর্তীতে এখন ব্যাকে চলে আসছে আমি। ওকে, ব্যাকে আসলাম। আসার পরে এবার থেকে যদি আপনার অ্যাকাউন্টে যে কেউ যদি সার্চ দেয় বা কোনোভাবে পেয়ে যায়, তাও কিন্তু আপনার কখনো রংভাবে আপনার ওটা আটকায় গেছে বলতে ওটা অনলিমি বলতে শুধুমাত্র আপনি দেখতে পারবেন, আদারওয়াইজ কোনো পার্সন আপনার কিন্তু দেখতে পারবেন আপনার প্রোফাইলে এসে বা কোনোভাবে দেখতে পারবেন না। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।